নমস্কার বন্ধুরা, জিএস নিউজ 24 বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনারা দেখছেন জিএস নিউজ 24 বাংলা, রাত দিন 7 দিন। আজ আরও একটি ধামাকাদার আপডেট নিয়ে হাজির হয়েছি জিএস নিউজ 24 বাংলা চ্যানেলের ক্যামেরার মাধ্যমে। বাঙালির সবথেকে বড় উৎসব শারদ উৎসব, আর এই শারদ উৎসবকে কেন্দ্র করে দেশ জুড়ে মায়ের পুজোয় ব্রতী হয়ে বিভিন্ন থিমের প্যান্ডেল হয়ে থাকে। আর তেমনি একটি হলো দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের মন্দিরতলা দুর্গোৎসব কমিটির এবছরের দুর্গাপুজো। যেহেতু মুড়িগঙ্গা নদীতে এখন ব্রিজের কাজ শুরু হচ্ছে, এরপর ট্রেন রাস্তা অর্থাৎ শিয়ালদা টু গঙ্গাসাগর, তারই নতুনত্বের ছোঁয়া খুঁজতে গিয়ে মন্দিরতলা দুর্গোৎসব কমিটির এবছরের ভাবনা গঙ্গাসাগর কপিলমুনি এক্সপ্রেস, যার ল্যান্ডফল মন্দিরতলা জংশন, যেটা কিনা বন্দে ভারত এক্সপ্রেস এর আদলে তৈরি। প্রতি বছর মন্দিরতলা দুর্গোৎসব কমিটি কিছু না কিছু অভিনবত্ব আমাদের উপহার দিয়ে থাকে, আর তেমনই হলো একটি কপিলমুনি এক্সপ্রেস। চোখ ধাঁধানো ঝাঁ চকচকে এই মণ্ডপটি দেখলে বোঝাই যায় না এটি ট্রেন নাকি পুজো মণ্ডপ। সাগরদ্বীপবাসীর স্বপ্ন পূরণ হোক বা নাই হোক, থিমের মাধ্যমে তা পূরণ করেছে গঙ্গাসাগর মন্দিরতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি। গত 5 মাস ধরে 30 জন কর্মী অক্লান্ত পরিশ্রমে তৈরি করেছে এই মণ্ডপটি। হুবহু ওভারব্রিজ, কেবিন ঘর, স্টেশন মাস্টার, টিকিট কাউন্টার সবই থাকছে এই পুজো মণ্ডপটিতে। এবার শহরতলির পুজো মণ্ডপগুলির সঙ্গে টেক্কা দেবে এই পুজো মণ্ডপটি। দেবীপক্ষের সূচনাতে আনুষ্ঠানিকভাবে ভার্চুয়ালি শুভ সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আপনারা আসুন এবং দু চোখ ভরে চোখ ধাঁধানো ঝাঁ চকচকে মন্দিরতলা জংশনে গঙ্গাসাগর কপিলমুনি এক্সপ্রেস দর্শন করুন। এখন শিয়ালদা টু গঙ্গাসাগর এই কপিলমুনি এক্সপ্রেস, যার ল্যান্ডফল মন্দিরতলা জংশন, সেখানে আপনারা আসুন এবং এই ঝাঁ চকচকে ধাঁধানো মন্দিরতলা জংশনে কপিলমুনি এক্সপ্রেস দর্শন করুন। এ প্রসঙ্গে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী এই কমিটিকে বাহবা দিয়েছেন এবং আব্দুল শামির শাহ কি বলছেন শুনুন। মন্দিরতলা বাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটি পরপর 3 বছর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি মাধ্যমে দিয়ে উদ্বোধন করছেন। গতকাল মহালয়ার দিন আমাদের সাগরদ্বীপের এই পুজো এবছর 2024 সালেও ভার্চুয়ালি উদ্বোধিত হয়েছে। পূজা কমিটির ভাবনা ছিল, যেহেতু 24 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটে ব্রিজ হওয়ার জন্য অর্থ বরাদ্দ করেছেন, তাই আমরা এটা কাল্পনিক হলেও আগামী দিনের স্বপ্ন সাগরদ্বীপে কপিলমুনি এক্সপ্রেস আসুক। কপিলমুনিকে কেন্দ্র করেই সাগরের বিভিন্ন উন্নয়ন, মানুষের ভাবনা চেতনা সবকিছু ফুটে ওঠে। তাই আমাদের সেই ট্রেন গরিব মানুষ, যারা গ্রাম বাংলার মানুষ, যারা থিমের পুজো দেখতে কলকাতায় যেত, আমরা সেই সমস্ত মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, যাতে গরিব মানুষ পয়সা ব্যয় না করে তারা এই জায়গাটা অন্তত ট্রেনের আদলটা পায়। আমরা এই স্টেশনের নাম দিয়েছি মন্দিরতলা জংশন। কপিলমুনি এক্সপ্রেস শিয়ালদা থেকে আসছেন এবং এই জংশনে থামবে। মানুষজন সেই জংশনে যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের মধ্যে প্রতিমা দর্শন করে মনস্কামনা পূর্ণ করবে। সমস্ত মানুষ সুখে এবং শান্তিতে থাকবে। আমরা সম্পূর্ণটা তুলে ধরার চেষ্টা করছি। প্রায় 2 মাস যাবৎ পরিকল্পনা বা রূপায়ণের ক্ষেত্রে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত বাজেটে ঘোষণা করেছেন সাগরদ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডের যে গঙ্গাসাগর ব্রিজ নির্মাণের ঘোষণা তিনি করেছেন, তার সূত্র ধরেই আমাদের সাগরদ্বীপবাসী হয়তো স্বপ্ন পূরণ হতে চলেছে। সেই যোগাযোগ মাধ্যমের হাত ধরেই আমাদের যে এক্সপ্রেস নামকরণ কপিলমুনি এক্সপ্রেস এবং আমাদের সেই মন্দিরতলা সার্বজনীন দুর্গোৎসব, সেই মন্দিরতলা গ্রামবাসীর চাহিদা, ইচ্ছে, স্বপ্ন মন্দিরতলা জংশনের রূপ পাবে, এই ভাবনা নিয়েই আমাদের বর্তমান বছরের ভাবনা। খুব ভালো লেগেছে এই পুজো মণ্ডপটা যে হয়েছে, এটাও খুব সুন্দর হয়েছে, মাগুলো দেখলাম খুব সুন্দর হয়েছে, কিন্তু আগামী দিনে যেন আরও খুব সুন্দর হয় সেটাই আমরা চাইছি। এখন থেকে কি দেখতে আসছেন? হ্যাঁ, এখন থেকে অনেকেই দেখতে এসছে। প্যান্ডেল খুব সুন্দর হয়েছে, এইরকম টেন্ট দিয়ে তৈরি করা হয়েছে, খুব সুন্দর হয়েছে। এটা যে আয়োজন করেছে পুজো কমিটি, মানে
বাবুরা যে তৈরি করেছে খুব সুন্দর করেছে। এটা যে তৈরি করবে বা এরকম যে প্যান্ডেল খুব সুন্দর হবে এটা স্বপ্নেও ভাবতে পারি। অরিজিনাল না হলেও অরিজিনাল না হলেও খুব সুন্দর হয়েছে। ট্রেনের মানে ট্রেন যে বাইরে দেখতে যেতে হতো, আমরা কোনোদিন ট্রেন দেখিনি বাইরে, ট্রেনের মতো অবিকল যেন ট্রেন দাঁড়িয়ে আছে। এটা ফুটে চলেছে, পুরো অবিকল স্টেশনের মতো লাগতেছে, মানুষ ওঠানামা করছে, নিজের চোখে না দেখলেও বিশ্বাস করা যাবে না। পুরো অবিকল স্টেশন, লোক ওঠানামা করছে, না দেখলে নিজের চোখে বিশ্বাস করা যাবে না। ওঠানামা করছে, লোক যাচ্ছে, পুরো স্টেশনের মতো লাগতেছে। তোমরা আসো দেখো। না এটা কোনোদিন আমরা ভাবিনি যে সাগরদ্বীপের ট্রেন আসবে। তাছাড়া এটা যেটা করেছে পুরো ট্রেনের মতো লাগছে। তোমরা আসো দেখো, খুব ভালো লাগবে। আপনি কি দেখেছেন? হ্যাঁ দেখেছি, আমাদের এই দোকান পাশে প্রিয়াঙ্কা হালদার। দেখুন, এটা তো কমিটি দাদা হয়তো স্বপ্ন ছিল যে একটা কিছু করার, তাই আমাদেরকে বলেছে। আমরা এসেছি, প্রায় 2 মাস ধরে কাজ করছি, 30 জন করে লেবার নিয়ে। আশা করি খুব তাড়াতাড়ি আমরা ছেড়ে দিতে পারবো। এখন প্রায় কমপ্লিটের মুখে হয়ে গেছে। সেই জন্য আর কিছু একটু বাকি রয়েছে, আজকেরই আমরা কমপ্লিট দিয়ে দেবো। প্রচুর মানুষ দেখবে আপনাদের এই যে ফুটিয়ে তোলা কাজ, এটা কতটা ভালো বা কি? এটা তো মানুষই বলতে পারবে যে কতটা ভালো হয়েছে। এবার আমাদের বলেছে দাদা ভাইরা, তাই আমরা যতটা চেষ্টা করছি যতটা সুন্দর করা যায়। রাত দিন কি আপনারা কাজ? বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের থিম হয়, কিন্তু অবিশ্বাস্য কথা যে আমাদের সাগরে কখনো ট্রেন আসবে এটা কোনো মানুষের ধারণাই ছিল না। এখানে প্রথমে এই ধারণাটা সবার মনে তৈরি করেছে, বহু বছর থেকে শুনে যাচ্ছে যে ট্রেন আসবে, কিন্তু কখনই হয়নি। আমাদের এই পুজো কমিটির আয়োজক দাদা ভাইরা এরা এখানে এই ব্যবস্থাপনাটা করেছে। কেমন লাগছে? খুব দারুণ লাগছে। এখন থেকে কি আপনারা দেখতে আসছেন? হ্যাঁ, এখন থেকে দেখতে এসেছি। কি বলবেন আগামী দিনে? বলবো আগামী দিনে আরো ভালো হবে, আরো ভালো অনেক কিছু হবে। ওটার জন্যই আমরা সবাই চাইছি। সাগরের ট্রেনটাও আমরা চাইছি যাতে আসে। কি নাম আপনার? পূজা মাঝি। অনুগ্রহ করে শুনবেন।